হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন কথা বলবো ক্লিক ওটিটি প্ল্যাটফর্মে আসা নতুন একটা বাংলা ওয়েব সিরিজ রক্ত পলাশ নিয়ে, যেটা ডিরেক্টর হচ্ছে কমলেশ্বর মুখার্জি এবং এই ওয়েব সিরিজটার মধ্যে কিন্তু অনেক মাল্টি স্টারকাস্ট আছে। তো রক্ত পলাশ ওয়েব সিরিজটা কীরকম হলো সেটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো, তো ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ অবধি দেখবে। তো রক্ত পলাশে যখন টিজার ট্রেলার এসেছিলো সেটা দেখেই কিন্তু মনে হয়েছিল যে একটা হয়তো আমরা অন্যরকম গল্প পেতে চলেছি, একটা এক্সপেরিমেন্টাল ফ্যাক্টর কিন্তু ট্রেলারটার মধ্যে দেখে মনে হয়েছিল। তো সেটা কতটা ফুলফিল করলো বা কীরকম সেটা এক্সপেকটেশনসটা বজায় রাখলো সেটাই তোমাদের সাথে এখন ডিসকাস করবো এই ভিডিওটার মধ্যে। তো এখানে গল্পটার নিয়ে যদি কথা বলি, এখানে কিন্তু দুটো আমরা গল্প কিন্তু দেখতে পাবো, যার মধ্যে একটা গল্প যদি বলি সেখানে দেখাচ্ছে যে একটা ফরেস্ট এরিয়ার মধ্যে একটা বাংলো রিসোর্ট টাইপ আছে, যেখানে কিছু মানুষ যাবে ছুটি কাটাতে, কারণ তাদের কাছে অনেক রকমের অ্যাডভার্টাইজমেন্ট আসে ওই হোটেলটা থেকে যে ওখানে কিছু ডিসকাউন্ট চলছে সেজন্য। তো সেখানে গিয়ে তারা নানা রকম পরিস্থিতির সম্মুখীন হয়, তারা একে অপরের সাথে আলাপ হয় এবং তাদের সাথে সেখানে কিন্তু বেশ একটা বিপর্যয় ঘটনা কিন্তু ঘটে। এবং আমরা সেকেন্ড আরেকটা গল্প দেখতে পাচ্ছি, সেখানে হচ্ছে যে ওই জঙ্গলের মধ্যেই একটা গ্যাং আছে যারা তাদের অধিকারের জন্য লড়াই করছে প্রশাসনের সাথে, গভর্নমেন্টের সাথে। তো এই দুটো গল্প আলটিমেটলি কি লিঙ্ক হবে? তো এই দুটো গল্প যদি লিঙ্ক হয় তখন কী হতে চলেছে, বা এখানে যারা ঘুরতে এসছে তারা কীরকম পরিস্থিতির সম্মুখীন হবে, বা এই যে দলটা তারা গভর্নমেন্টের আগেনস্ট লড়ছে তারা নিজেদের প্রতিবাদটা জাহির করতে পারবে কিনা, সব কিছু জানতে গেলে কিন্তু তোমাদের এই রক্ত পলাশ ওয়েব সিরিজটা কিন্তু দেখতে হবে। তো ওয়েব সিরিজটার রান টাইম মোটামুটি 3 ঘন্টা 5 মিনিটের কাছাকাছি। তো এখানে যদি বলতে হয় এই দুটো গল্পকে সিকোয়েন্সিয়ালি যেভাবে দেখেছি সেটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে, কারণ একটা পার্টে আমরা দেখতে পাচ্ছি এই যে ফ্যামিলিগুলো যাচ্ছে, তাদের পরিস্থিতি কীরকম, তাদের ব্যাকগ্রাউন্ড কী, তাদের পাস্ট কী, কেন তারা এই হোটেলের মধ্যে ছুটি কাটাতে এসেছে সেটা আমরা দেখতে পাবো। এবং আরেকদিকে আমরা দেখতে পাচ্ছি ওই যে গ্যাংটা যে আছে তারা কিসের জন্য লড়াই করছে, তারা কেন এত ক্ষুব্ধ আছে। তো এই দুটো জিনিস কিন্তু সিরিজটার মধ্যে বেশ ভালোভাবে একত্রিত করে তুলে ধরা হয়েছে। তো এই যে দুটো লিনিয়ার গল্প যে সাইড বাই সাইড চলছিল সেটার এডিটিংটা কিন্তু আমার এই সিরিজটার মধ্যে বেশ ভালো লেগেছে। এবং গল্পটা যেভাবে শুরু হচ্ছে, যেভাবে বিল্ড আপ হচ্ছিল, প্রত্যেকটা ক্যারেক্টারে কিন্তু বেশ ভালো ডেভেলপমেন্ট দেখেছি, কারণ প্রত্যেকটা ক্যারেক্টারই কিন্তু এক একটা গল্প আছে যেগুলো তোমরা এই সিরিজটা দেখলে কিন্তু জানতে পারবে। তো সেই গল্পগুলো কিভাবে বাইরে আসছে, কে বাইরে আনছে, গল্পগুলো যখন এক্সপোজ হবে কী হতে চলেছে সেগুলো কিন্তু পুরো সিরিজটার মধ্যে ভালোভাবে তুলে ধরেছে। তো সেখান থেকে বলতে গেলে সবার অভিনয়টা কিন্তু ঠিকঠাক ছিল, অতটা আমার খারাপ লাগেনি। এই সিরিজটার মধ্যে যেটা আমার সবচেয়ে বেশি একটু স্ট্রং পয়েন্ট লেগেছে সেটা হচ্ছে অবভিয়াসলি এই সিরিজের গল্পটার শুরুটা কিন্তু বেশ ভালোভাবে হয়েছিল এবং গল্পটা কিন্তু ভালোভাবে এগোচ্ছিল, কিন্তু আমার মনে হলো শেষটা হয়তো একটু বেশি তাড়াহুড়োভাবে করে দিয়েছে, বা কারণ শেষের এক্সিকিউশনটা ঠিক মতো আমার সেরকম পছন্দ হয়নি। আমার মনে হয়েছিল আরেকটু ভালোভাবে যদি দেখাতে পারতো, অ্যাকশন সিকোয়েন্সেসগুলো যেভাবে দেখিয়েছিল সেগুলো যদি আরেকটু এক্সিকিউশনটা ভালো হতো তাহলে হয়তো আরও সিরিজটা ভালো লাগতো দেখতে। বাট তাছাড়া বলতে গেলে এই টান উত্তেজনা যেভাবে তোমাদের বজায় রাখবে সেটা কিন্তু তোমাদের এই সিরিজটা দেখার জন্য কিন্তু একটা অ্যাটেনশন হোল্ড করে রাখবে। এবং এই সিরিজটার মধ্যে লুক অ্যান্ড ফিল ফ্যাক্টরটা কিন্তু বেশ ভালোভাবে দেখিয়েছে, মানে পুরো জঙ্গলের মধ্যে যে শুটিংটা হয়েছে সেখানকার পরিবেশ কী, সেখানকার সিচুয়েশানগুলো কীরকম হয়, এবং এই যে একটা দল যে লড়ছে জঙ্গলের মধ্যে, তো এখানে একটা পলিটিক্যাল ব্যাপারও কিন্তু সিরিজটার মধ্যে তুলে ধরা হয়েছে। তো সেই জিনিসটাও কিন্তু বেশ ভালোভাবে মিক্স করেছিল এই স্ক্রিন প্লেটার মধ্যে। এবং এই সিরিজটার মধ্যে একটা গানও ইউজ করা হয়েছে, ব্যাকগ্রাউন্ড থিম বলা যেতে পারে, সেটাও কিন্তু আমার বেশ ভালো লাগছিলো, সিরিজটার সাথে কিন্তু বেশ ভালোভাবে ব্লেন্ড করে গেছিলো। বাট ওভারঅল বলতে গেলে সব কিছুর ভালোর মধ্যেও যেটা আমার একটু বেশি খারাপ লেগেছে সেটা অবভিয়াসলি গল্পটার শেষটা, কারণ শেষটা আমার মনে হলো যে আরেকটু ভালোভাবে হয়তো দেখাতে পারতো, কারণ যেভাবে শুরু হয়েছিল, যেভাবে প্রত্যেকটা পার্ট বাই পার্ট আমরা জিনিসগুলো দেখতে পাচ্ছি কী হচ্ছে না হচ্ছে, দুটো এখানে গল্প যেভাবে এগোচ্ছে, যেভাবে তারা দুটো লিঙ্ক আপ হচ্ছে, শেষটা গিয়ে আমার মনে হলো একটু খাপছাড়া হয়ে গেছিলো আমার, যেটা দেখে মনে হয়েছে। বাট ওভারঅল বলতে গেলে ক্লিকের কিন্তু এই প্রচেষ্টাটা অতটাও খারাপ না। বাট হ্যাঁ, এটা বলতে হবে যে এই সিরিজটা আমার মোটামুটি লেগেছে, মানে অতটাও খারাপ লাগেনি, বাট হ্যাঁ ঠিকঠাক লেগেছে। যদি এক্সপেকটেশনস নিয়ে বসো তাহলে হয়তো একটু হতাশ হতে পারো। তো যদি তোমরা রক্ত পলাশ ওয়েব সিরিজটা দেখে থাকো আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো, এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটাও কিন্তু অল করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে, বাই।